খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাগামহীনভাবে বেড়েছে খেলাপি ঋণের অঙ্ক। এই ঋণের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করছে মন্দ মানে শ্রেণীকরণ করা ঋণ। গত জুন শেষে ব্যাংকগুলোতে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,67,889 কোটি টাকা, যা মোট খেলাপির প্রায় 80%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, এসব ঋণের বেশিরভাগই বিভিন্ন আর্থিক অনিয়ম, জাল জালিয়াতি ও যোগসাজশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে এই মানের ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। 15 বছর আগে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। সেই হিসেবে গত 15 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা। মন্দ ঋণের কারণে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেড়ে যাচ্ছে। মন্দ ঋণ এভাবে বেড়ে যাওয়ায় যাচাই বাছাই ছাড়া ঋণ অনুমোদন, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে ছাড় দেয়া এবং সার্বিকভাবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুশাসনের অভাবকে দায়ী করা হয়েছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোনো ব্যাংকের মন্দ ঋণ বৃদ্ধি ওই ব্যাংকের জন্য অগ্রিম সতর্কবার্তা। মন্দ ঋণ বাড়লে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ে, যা পরে খেলাপি ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়। মন্দমানের খেলাপি ঋণের বড় অংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি মন্দ ঋণ রয়েছে জনতা ব্যাংকের 28,368 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের আছে 17,975 কোটি টাকা। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।